আগরতলার নাগেরজলা পুকুরের সৌন্দর্য বিধান এবং উন্নয়নের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে পরিকাঠামো উন্নয়নের দিকটিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শহর আগরতলার জঞ্জাট নিরসনে রাধানগর থেকে আইজিএম চৌমুহনী পর্যন্ত প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যাতে আর্থিকভাবে আমরা সাহায্য করতে পারি সেই কাজটা করছি। একবার আপনারা ভাবুন তো, যখন রাধানগর থেকে আমাদের আইজিএম চৌমুহনী পর্যন্ত যখন ফ্লাইওভার হবে তো কিরকম লাগবে এই শহরটা। আমাদের এবার বাজেটে প্রায় ৩০০ কোটি টাকার উপরে এবার রাখা হয়েছে এই ফ্লাইওভার করার জন্য। যানজটের বিরাট সমস্যা হচ্ছে, আমরা নোটিশ করেছি বহু লোককে, এবং তাদের যে ওখানে জায়গা নেওয়া হবে তার জন্য প্রচুর পয়সা দেওয়া হবে। তো এইগুলো হবে, ফ্লাইওভার হবে, মাল্টি স্টোরেজ পার্কিং, ওল্ড মোটর স্ট্যান্ডে যখন হবে সেখানে মাল্টি লেভেল কার পার্কিং। তো আগরতলা শহরটা কিরকম দেখতে লাগবে। আগরতলা রিং রোড হচ্ছে, একটা ওয়েস্টার্ন আর একটা ইস্টার্ন, এগুলো তো দেখতে হবে এখন কিভাবে আমাদের ডেভেলপমেন্ট এখানে হচ্ছে। ইউনিটি মল এখানে বাজারঘাটে আমরা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ইউনিটি মল মাননীয় প্রধানমন্ত্রীজির এটা একটা ড্রিম প্রজেক্ট, তার জন্য আমরা মনিটরিং করছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো যেন তৈরি হয়। ত্রিপুরাতে সবচেয়ে উঁচু যে বিল্ডিং এখানে G+14 বিল্ডিং আমাদের গোর্খাবস্তিতে হচ্ছে, এবং তার যে টেকনোলজি সে বিদেশ থেকে টেকনোলজি আনা হয়েছে। এরকম টেকনোলজি ভারতবর্ষের এখনো শুরু হয়নি। ওনারা যে আমাদেরকে বললেন ইঞ্জিনিয়াররা প্রথম ত্রিপুরাতে সেটা শুরু করে। রাজ্যে বর্তমানে চলছে গুড গভর্নেন্সের সরকার। স্বচ্ছতা বজায় রেখে এই ক্ষেত্রে কাজ করার কারণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফ থেকে 2022-23 যে আমাদের 20টি ইউএলবি আছে, 2022-23-এ গত 3 বছরে 653.40 কোটি টাকা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, 2023-24-এ বেড়েছে কিন্তু 835.19 করোড় দেওয়া হয়েছে। আর এবার গত অর্থ বছরে 2024-25-এ 1187.44 কোটি টাকা দেওয়া হয়েছে। বাড়ছে, আমাদের যে চাহিদা অনুসারে আমরা চেষ্টা করছি। আমাদের বাজেট ছিল গত বছরের আমাদের বাজেট ছিল মাত্র 37,000 কোটি টাকা, আর এবার আমাদের বাজেট ছিল সেই জায়গার মধ্যে আমরা 4 গুণ আমরা বাড়িয়েছি। ভাবা যায় কোনোদিন? তো সেটা একমাত্র সম্ভব হচ্ছে কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি দেখছেন যে ত্রিপুরা সরকার এত ভালো কাজ করছেন, তো সেইভাবে কিন্তু সেইভাবে টাকা আমাদের দিচ্ছেন। আগরতলা পুর নিগম এলাকাভুক্ত পুকুর এবং জলাশয়গুলির সৌন্দর্য বিধানে পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে নিগম এলাকাভুক্ত 65টি পুকুর এবং জলাশয়ের সামগ্রিক বিকাশ এবং সংস্কারের নেওয়া হয়েছে উদ্যোগ। স্মার্ট সিটি আগরতলার সৌন্দর্য বিধানের পাশাপাশি জরুরিকালীন পরিস্থিতিতে ব্যবহারযোগ্য করে তোলার উদ্দেশ্যেই পুকুর এবং জলাশয়গুলি উন্নয়নের কাজে হাত দিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।